যদি পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর ও সাহসী কমান্ডো বাহিনীর নাম বলা হয়, তবে তালিকার প্রথম সারিতে থাকে ভারত এবং পাকিস্তানের এলিট ফোর্স। ভারতের এনএসজি বা ন্যাশনাল সিকিউরিটি গার্ড এবং পাকিস্তানের এসএসজি বা স্পেশাল সার্ভিসেস গ্রুপ। এই দুই দেশের শত্রুতা যেমন ঐতিহাসিক, তেমনি তাদের কমান্ডোর ইউনিটগুলো একে অপরের সঙ্গে প্রতিযোগিতামূলক। কিন্তু আসল প্রশ্ন হলো, কে বেশি শক্তিশালী, কে বেশি প্রশিক্ষিত, আর যদি একই সঙ্গে মুখোমুখি হয় তবে কারা এগিয়ে থাকবে? এনএসজি 1984 সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পর এনএসজি গঠিত হয়। ডাকনাম ব্ল্যাক ক্যাট কমান্ডো। তাদের মূল দায়িত্ব সন্ত্রাসবাদ দমন, ভিআইপি সিকিউরিটি, এয়ারক্রাফট হাইজ্যাক উদ্ধার এবং বিশেষ অভিযান। বলা হয় এনএসজি মানে ভারতের শেষ ভরসা। যখন অন্যরা ব্যর্থ, তখন ময়দানে নামেন ব্ল্যাক ক্যাট। পাকিস্তানের এসএসজি কমান্ডো। পাকিস্তান সেনাবাহিনীর ভিতরে 1956 সালে প্রতিষ্ঠিত হয় এসএসজি কমান্ডো। ডাকনাম স্যাসি কমান্ডো বা মার্কস অফ পাকিস্তান। মূলত সীমান্ত যুদ্ধ, গেরিলা অপারেশন ও আন্তর্জাতিক মিশনের জন্যই এসএসজি পরিচিত। পাকিস্তানের সবথেকে ভয়ঙ্কর ও গোপন অভিযানগুলোতে তাদের সবথেকে বেশি ব্যবহার করা হয়। এনএসজিতে যোগ দিতে হলে প্রথমে ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীতে চাকরি করতে হয় এবং হাজারো প্রার্থীর মধ্যে মাত্র 1% লোকই এনএসজিতে ট্রেনিং এবং চাকরির সুযোগ পায়। প্রশিক্ষণের ধাপ: জঙ্গলে বেঁচে থাকার কৌশল, আধুনিক অস্ত্র চালনা, বোম্ব ডিসপোজাল, এয়ারক্রাফট রেস্কিউ, ড্রিল, দৈনিক 18 থেকে 20 ঘন্টা পর্যন্ত প্রশিক্ষণ। এবং এর ফলাফল, একজন এনএসজি কমান্ডো প্রায় 100 সন্ত্রাসীর মোকাবেলা করতে সক্ষম। এবং পাকিস্তানের এসএসজি কমান্ডো পৃথিবীর অন্যতম কঠিন ট্রেনিং হিসেবে পরিচিত। প্রথম ধাপ 24 সপ্তাহের কমব্যাট ট্রেনিং এবং দ্বিতীয় ধাপে 25 সপ্তাহের এয়ারবর্ন ও বিশেষ অভিযান ট্রেনিং। এবং এই ট্রেনিংয়ে তাদের প্রতিদিনের চ্যালেঞ্জ 36 কিলোমিটার দূর, 8 কিলোমিটার অস্ত্রসহ দূর, পাহাড়ে ওঠানামা, পানিতে ঘন্টার পর ঘন্টা ভেসে থাকা। এছাড়াও মার্কিন আর্মি স্পেশাল ফোর্স, ব্রিটিশ এসএএস এবং চীনা স্পেশাল ফোর্স থেকে প্রশিক্ষণ নেওয়া হয়। তুলনায় বলা যায় এসএসজির ট্রেনিং শারীরিকভাবে বেশি কঠিন, আর এনএসজির প্রশিক্ষণ বেশি আধুনিক ও টেকনিক্যাল। এনএসজি বাহিনীর অস্ত্র ও গিয়ার: MP5 সাবমেরিন গান, গ্লক 6 আওয়ার পিস্তল, হেকলার অ্যান্ড কস রাইফেল, নাইট ভিশন গগলস, বডি আর্মস, হেলমেট, বম্ব ডিসপোজাল রোবট। এগুলো এনএসজি বাহিনীর অস্ত্র। এবং এসএসজি বাহিনীর অস্ত্র ও গিয়ার: AK-47, G3 রাইফেল, MP5 সাবমেরিন গান, স্নাইপার রাইফেল, ড্রাগন, বারেট, হেভি মেশিন গান, নাইট ভিশন ও কমব্যাট গিয়ার। সরঞ্জামের দিক থেকে এনএসজি তুলনামূলকভাবে আধুনিক, কিন্তু এসএসজি বেশি রাগড এবং ভার্টাল হ্যান্ডেড অস্ত্র ব্যবহার করে। এনএসজির গৌরবময় মিশন: 2008 সালে মুম্বাই হামলায় শত শত জিম্মিকে উদ্ধার করেন এবং ইন্দিরা গান্ধীর হত্যার পরে অপারেশন ব্লু স্টার অসংখ্য হাইজ্যাক রেস্কিউ এবং সন্ত্রাস বিরোধী অভিযান করেন। এবং এসএসজির গৌরবময় মিশন: 1965 ও 1971 সালে ভারত পাক যুদ্ধে, কার্গিল যুদ্ধের সময় গোপন অভিযান, আফগানিস্তানের সীমান্তে তালেবান ও আল কায়দার বিরুদ্ধে অপারেশন করে। এবং সদস্য সংখ্যার দিক থেকে এনএসজিতে সদস্যের সংখ্যা রয়েছে প্রায় 14,000 সদস্য এবং এসএসজিতে সদস্যের সংখ্যা রয়েছে প্রায় 7,000। এনএসজি একটু বেশি হলেও এসএসজি আগারও ছোট ও কম্প্যাক্ট, যা তাদের মোবাইল অপারেশনের বাড়তি সুবিধা দেয়। এবং এনএসজি সন্ত্রাস দমন, ভিআইপি সিকিউরিটি এবং শহরে অপারেশনও অতুলনীয়। এবং এসএসজি সীমান্ত যুদ্ধ, পাহাড়ি অপারেশন ও আন্তর্জাতিক মিশনে এগিয়ে আছে। ট্রেনিংয়ের দিক থেকে এসএসজি শারীরিকভাবে বেশি কঠিন। তাদের ট্রেনিং এবং সরঞ্জামের দিক থেকে এনএসজি আধুনিক প্রযুক্তিতে এগিয়ে আছে। এবং অভিজ্ঞতার দিক থেকে এনএসজি সন্ত্রাস দমনে এবং এসএসজি যুদ্ধক্ষেত্রে বেশি অভিজ্ঞ। তাহলে ভারতের এনএসজি এবং পাকিস্তানের এসএসজি দুইটা বিশ্বের অন্যতম শক্তিশালী কমান্ডো বাহিনী। তবে কে বেশি শক্তিশালী তার উত্তর পরিস্থিতি অনুযায়ী বদলে যায়। সীমান্ত যুদ্ধের সময় হয়তো এসএসজি এগিয়ে থাকবে, কিন্তু শহরের সন্ত্রাস দমন এনএসজির জুড়ি নেই। আর আপনারা কি মনে করেন, যদি এনএসজি বনাম এসএসজি মুখোমুখি হয় তবে কারা জিতবে? কমেন্টে আপনার মতামত দিন। ধন্যবাদ।